চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 42 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 42 পৃষ্ঠায় গুণের অনেকগুলো ম্যাথ আছে, সবগুলো ম্যাথই তোমাদেরকে সমাধান করে দেব। তো প্রথমে যে দেখো যে ম্যাথটা দেওয়া আছে যে 535 গুণ হচ্ছে 125, এই গুণের অঙ্কটা অলরেডি করে দেওয়া আছে, তোমাদের বইয়েই করে দেওয়া আছে যে 535 গুণ 125। তো এই নিয়মেই আমরা এই নিচের যে 1 নম্বর এবং 2 নম্বর যে ম্যাথগুলো আছে এই সবগুলো ম্যাথই সমাধান করে দেব। যে 1 নম্বরে আছে উপরে নিচে গুণ আর 2 নম্বর আছে পাশাপাশি গুণ। তো এই সবগুলো ম্যাথই তোমাদেরকে সরাসরি খাতায় আমি করে দিচ্ছি। তো দেখো 1 নম্বর যে ম্যাথটা, এটা হচ্ছে 1-এর 1 নাম্বার। তো এখানে 248 গুণ হচ্ছে 32। তো এখন এই যে 248 আর 32 এটা কিন্তু অলরেডি আমি লিখে রাখছি। আর এই লেখাটা লিখতে হবে উপরের যে সংখ্যা সেই সংখ্যা ডান পাশের অঙ্ক থেকে মিলিয়ে আসতে হবে। যেমন উপরেরটা আছে 3 অঙ্ক, নিচে আছে 2 অঙ্ক। তো 8-এর নিচে 2, 4-এর নিচে 3, নিচে যদি আরও অঙ্ক থাকতো সেটা বাম দিকে হতো। তো এই ডান পাশ থেকে মিলিয়ে আসতে হবে। তো এখন যদি আমরা গুণ করি, এই প্রথমে হচ্ছে নিচের ডান পাশের অঙ্ক যেটা আছে 2 দিয়ে উপরের 248কে গুণ করতে হবে। তার মানে এই 8কে যদি 2 দিয়ে গুণ করি, 8 দুগুণে কত হয় 16, 8 দুগুণে কত হবে 16। এই 16-র 6 আমি এখানে নামাবো, সরাসরি এই অঙ্ক বরাবরই নামাবো। এই 16-র 6 হাতে আছে কত, এই যে দেখো বাম পাশের যে 1 সেটা হাতে থাকবে। এই 4কে যদি 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 8-এর সাথে এই হাতের 1 যোগ হবে। 4 দুগুণে 8 আর 1 কত হয় 9, সেই 9 বসবে এখানে। তারপরে দেখো এরপরে 2 দিয়ে এই 2কে গুণ করবো, 2 দুগুণে কত 4, এই যে এখানে বসবো। তো এখন দেখো এটা ছিল একক স্থানীয় অঙ্ক, এখন এটা দিয়ে গুণ করা হয়ে গেল এই 248কে। এখন 3 দিয়ে 248কে গুণ করব। আর এটা এই বাম দিকে সরে আসা মানে একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক আসছে। তো এখন দশক স্থানীয় অঙ্ক যখন গুণ করব তখন এই একক স্থানীয় অঙ্ক বা এই বরাবর একটা শূন্য দেব। এখন এই যেহেতু এটা দশক স্থানীয় অঙ্ক, এটাতে গুণ করে যে মানটা পাবো সেটা দশক স্থানীয় অঙ্ক বরাবর বসাবো। যেমন 3 8 কত হয় 24। তো 24 যদি হয় 24-এর এই যে 4 ডান পাশের অঙ্ক সেটা আমরা এখানে বসাবো। 3 8 24-এর 4 হাতে থাকবে এই বাম পাশের 2। তো এখন 3 দিয়ে 4কে যদি গুণ করি, 3 4 কত হয় 12, 3 4 12 আর এই যে হাতের 2, 12 আর 2 কত হয় 14, 14-র এই যে 4 এখানে বসবে। হাতে আছে 1, তো 1, এই 3 দুগুণে 6 আর 1 কত 7, সেই 7 বসবে এখানে। দেখো এই যে উপরের যে অঙ্কগুলো আমরা গুণ করে বসাইলাম, নিচের অঙ্কগুলো কিন্তু উপরের অঙ্ক বরাবরই বসাচ্ছি। এই 6 বরাবর শূন্য দিলাম প্রথমে, তারপর 9 বরাবর 4, 4 বরাবর 4, তারপরে এই উপর অঙ্ক নাই কিন্তু এই এক ঘর বামেই আর একটা অঙ্ক বসবে। তো এখন হচ্ছে আমরা যোগ করে দেব। দেখো 0 আর 6 যদি যোগ করি কত হয় 6। এই 9 আর 4 যদি যোগ করি, দেখো 9 বড় সংখ্যা হাতে রাখলাম, 9-এর পর থেকে তাহলে 4 ঘর যাবো, 9 10 11 12 13, তাহলে 9 আর 4 কত হয় 13, 13-র কত বসবে 3, হাতে থাকবে 1, সেই 1 যোগ হবে এই 4-এর সাথে, 4 আর 1 হচ্ছে 5, 5 আর 4 কত হয় 5, 6 7 8 9, 9 হয়, এখানে লিখলাম 9। আর দেখো এই বরাবর অঙ্ক নয়, 7 সোজাসুজি এখানে চলে আসলো। তো এটাই হচ্ছে উত্তর। আর এই যে এইগুলা কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে লিখে দিলাম, এটা তোমাদের লিখতে হবে না, বা তোমরা যদি রাফ হিসেবে লিখতে চাও সেটা আলাদা কথা, কিন্তু অঙ্কের এটা কিন্তু অংশ না। এরপরে দেখো 395কে গুণ করবো 43 দিয়ে, এই 3 5 এই 3 দিয়ে প্রথমে 395কে গুণ করব। তো 3 5 15-র কত 5 বসবে, হাতে থাকবে 1, এই 3 নং 27 আর 1 কত হয় 28, 28-এর 8 হাতে আছে 2, 3 3-কে 9 আর 2 কত 11। এরপরে দেখো এই দশক স্থানীয় অঙ্ক দিয়ে যখন গুণ করব 4 দিয়ে, তখন ডান পাশের একক স্থানীয় অঙ্ক বরাবর শূন্য বসাবো। এখন 4 5 কত হয় 20, 20-এর 0। দেখো এই যে 20 যদি লিখি, এই 20-এর এই ডান পাশের অঙ্কটা বসাইলাম, 20-এর 0, এই বাম পাশের 2 হাতে আছে। এরপর দেখো 4 নং 36, 36 আর এই 2 কত হয় 38, 38-এর 8 হাতে আছে আমার 3। তো 3 4 12, 12 আর 3 কত হয় 12 13 14 15, 15 হয়। তো এই 15 এখানে বসাই দিলাম। এখন আমরা এটা যোগ করব, 5 আর 0 যোগ করলে 5, 8 আর 0 যোগ করলে 8, 8 আর 1 কত হয় 9, 5 আর 1 যোগ করলে 6 আর এই 1। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 4 নম্বর অঙ্ক, একই রকম অঙ্ক যে 405কে গুণ করবো 55 দিয়ে। প্রথমে 5 দিয়ে গুণ করবো, 5 5 25-এর 5, হাতে আছে আমার 2। দেখো আমরা যদি 25 এখানে লিখি, এই যে 25 যদি লিখি, এই যে দেখো 25 যদি লিখি, ডান পাশের 5 বসাই দিলাম, এই বাম পাশের অঙ্কটা হাতে থাকবে, তার মানে 2 হাতে আছে। 5 আর 0 গুণ করলে, 0 দিয়ে আমরা যে কোনো অঙ্ককে গুণ করলে শূন্যই হবে, যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হবে। তো 5 আর 0 গুণ করলে হয় 0, 0 আর হাতে 2 যোগ করলে হয় কত 2, সেই 2 এখানে বসালাম।
আবার দেখো এই 5 দিয়ে 4কে গুণ করলে 4 পাঁচা 20। এরপরে এই 5 দিয়ে গুণ করব, তো এই একক বরাবর শূন্য বসাবো। এখন এই 5 দিয়ে গুণ করলে তো আবার এই সংখ্যা এই অঙ্কগুলাই বসবে। 5 পাঁচা 25-এর 5, হাতে আমার 2, 5 0 0 আর 2 কত 2, 4 পাঁচা 20। এখন যদি আমরা যোগ করি, দেখো 5 আর 0 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 6 7, 2 আর 0 যোগ করলে 2, 0 আর 2 যোগ করলে 2, আর এই যে 2। তো এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো আমরা এই 1 নম্বরের যে লাস্টের যে অঙ্কটা 4 নম্বর অঙ্কটা করব। তো দেখো 4 নম্বর অঙ্ক দেওয়া আছে কি 684, 684 এটাকে আমরা গুণ করব কত 336 দিয়ে, 236, 236 এটা দিয়ে গুণ করব। তো প্রথমেই আচ্ছা এই অঙ্কটা কাটাকাটি হয়ে গেল, আমি ডান পাশে লিখে নিছি 684 গুণ করব 236। তাহলে 6 দিয়ে আগে 684 গুণ করব। দেখো 4 6 24-এর 4, এই 6 দিয়ে 4কে গুণ করলাম, 4 6 24-এর 4, হাতে আছে আমার 2, 6 8 48, 48 আর 2 48 49 50, 50-এর কত বসে 0, হাতে থাকবে 5, এই 6 আর 6 গুণ করলে 6 6 36, 36 আর 5 36, 37 38 39 40 41, তো এই 41 এখানে বসাই দেব। তো এখন এই একক স্থানীয় অঙ্ক শেষ গুণ করা। এখন এর বাম পাশে দশক স্থানীয় অঙ্ক আসবে। তো যখন একবার বামে সরে আসবে তখন এটাও দিয়ে যখন 4কে গুণ করব এইখান থেকে বসানো শুরু করব। ডান পাশের ঘরটা আমরা 0 দিয়ে ফিল আপ করব। এখন দেখো এই 3 4 12 কত হবে 2, হাতে আছে 1, 3 8 24, এই 3 দিয়ে 8কে গুণ করলে 3 8 24, 24 আর হাতের 1 25, 25-এর 5, হাতে আছে 2, এই 3 6 18, 18 আর 2 18 19 20, 20 হয়। তো 20-এর এই যে 0, এই যে 2। এখন দেখো আমরা 2 দিয়ে গুণ করব, এইখান থেকে 2 ঘর সরে শতকের ঘরে আসছে। তো এখন আমরা শতকের ঘর এখান থেকেই বসাবো, এই 2 দিয়ে গুণ করে যা পাবো তার ডান পাশের 2 ঘর আমরা 0 দিয়ে ফিল আপ করবো। এখন দেখো এই 4 দুগুণি কত হয় 8, 8 দুগুণি 16, 16-র 6, যখনই আমরা গুণ করে 10 বা তার চেয়ে উপরে পাবো তখন কিন্তু বাম পাশের অঙ্কটা হাতে থাকবে। দেখো 8 দুগুণি 16, 16-র 6 বসলো, হাতে থাকে 1, 6 দুগুণি 12, 12 আর 1 কত হয় 13। এখন আমরা যোগ করব, দেখো এই 4-এর সাথে যদি 0 যোগ করি 4ই হবে, 2-এর সাথে 0 যোগ করলে 2 হবে, 8 আর 5 কত 8 9 10 11 12 13, আর আছে 1, 13 আর 1 কত 14, 14-র 4, হাতে আছে আমার 1, 1 আর 6 7, 7 আর 4 কত হয় 7 8 9 10 11, 11-র 1, হাতে আছে আমার 1, 1 আর 3 হচ্ছে 4, 4 আর 2 হচ্ছে 6, তো এখানে বসালাম 6, আর এই যে 1 এখানে বসে দিলাম। তো এটাই হচ্ছে উত্তর। তো এই চলে গেল তোমার 1 নম্বরের যে 4টা ম্যাথ, সেটা আমি সমাধান করে দিলাম। এখন হচ্ছে 2-এর যে পাশাপাশি গুণ সেটা আমরা করব। তো পাশাপাশি গুণ 2-এর 1 নম্বর, 1 নম্বরে দেখো আছে কি এই 284, 284 গুণ হচ্ছে কত 24। তো এই পাশাপাশি গুণটা এটা আমরা এইভাবে লিখে এই উপরে নিচেও করতে পারি, আবার পাশাপাশি নিয়মেও করতে পারি। তো এটা আমি দেখো এই উপরে নিচে যদি করতে চাই এইভাবে লিখে দেন হচ্ছে আমরা এই 284 এটা উপরে রাখবো, তার নিচেই যে 24 লিখবো, এইভাবে আমরা করে দেন হচ্ছে মানটা এখানে বসাতে পারি। দেখো 4 4 16 6, হাতে আছে আমার 1, 4 8 32, 32 আর 1 কত 33-এর 3, হাতে আছে আমার 3, এই 4 দুগুণে 8, 8 আর 3 কত 8 9 10 11, দেখো এই যে 11 বসাই দিলাম। এরপরে দেখো একবার বামে সরে আসবে, তো এখানে একটা 0 দেবো, এই 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণি 8, 2কে 8, 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণি 16, 6, হাতে আছে আমার 1, 2 দুগুণি 4 আর 1 5। এখন যদি আমরা যোগ করি 6 আর 0 যোগ করলে 6, 8 আর 3 যোগ করলে 8 9 10 11, 11-র 1 বসবে, হাতে আছে আমার 1, 1 আর 6 7, 7 আর 1 কত 8, এখন 5 আর 1 কত 6। তো এটা হচ্ছে আমরা উপরে নিচে করে এইখানে সরাসরি মানটা বসাই দেবো যে 6816। তো এইভাবেও আমরা করতে পারি, আবার সরাসরি পাশাপাশিও করা যায়। তো পাশাপাশিটা দেখাচ্ছি 2 নম্বর অঙ্কটা যে 325 গুণ আছে কত 28। তো এটা আমরা পাশাপাশি দেখাচ্ছি যে যদি আমরা পাশাপাশি করি, তো পাশাপাশি করার ক্ষেত্রে তোমাকে একটা সংখ্যাকে ভাঙতে হবে। তো ছোট সংখ্যাটাকে আমরা ভাঙবো, এই যে দেখো 325 এটা ঠিক থাকবে,
এই 28কে ভেঙে আমরা লিখতে পারি, এখানে ভাঙার নিয়মটা হচ্ছে শূন্য কেন্দ্রিক ভাঙতে হবে। তো 28কে আমরা এই 20 যোগ হচ্ছে 8 এইভাবে লিখতে পারি, মানে 20 যোগ 8, তো যোগ করলে আমরা 88 পাবো। এই শূন্য কেন্দ্রিক ভাঙবো। এখন দেখো এই 28কে ভেঙে যেহেতু আমরা 20 যোগ 8 লিখছি, এখন কিন্তু তোমাকে প্রথম বন্ধনী দিতে হবে, বন্ধনী না দিলে কিন্তু হবে না। এখন এই 20-এর সাথে 325 একবার গুণ করব, 8-এর সাথেও 325 আরেকবার গুণ করব। তো 20-এর সাথে যদি গুণ করি এটা, এই যে শূন্য, এই শূন্যটা বাদ দিয়ে এখানে থাকে কত 2, তো 2কে যদি 5 দিয়ে গুণ করি, শূন্য বাদ দিয়ে আগে গুণটা করে নিই। এই 2 আর 5 যদি গুণ করি, 5 দুগুণী 10-এর শূন্য, হাতে আছে আমার 1, তো এই 2 দুগুণী কত হয় 4, এই 2-এর সাথে গুণ করলে 2 দুগুণী 4, 4 আর হাতের 1 5, আবার এই 3কে গুণ করলে 3 দুগুণী 6। এখন এই যে শূন্যটা বাদ দিয়ে আছে সেটা এখানে বসাই দিলাম। এই 20 দিয়ে 325কে গুণ করা হয়ে গেল। এখন এই যোগ দিব, এখন আবার এই 325-এর সাথে 8 গুণ করব। তো এটা আমরা একবারও বসাইতে পারি, আবার তুমি যদি ভেঙে দাও যে এখানে আরেকটা লাইন করো, সেটাও করতে পারো। তো আরেকটা লাইন, আচ্ছা পরের অঙ্কটা সেটা দেখাচ্ছি, এখন একবারেই করে দিচ্ছি। দেখো 8 দিয়ে যদি 5কে গুণ করি, 5-টা কত হয় 40, 40-এর শূন্য, হাতে আমার 4, 8 দুগুণে 16 আর 4 20, 20-এর শূন্য, হাতে আমার 2, এই 3 8 24, 24 আর 2 কত হয় 26। এখন আমরা এটা যোগ করে দেবো, এই শূন্য যোগ করলে শূন্য, এই শূন্য যোগ করলে কত হবে 0। এরপরে দেখো 6 আর 5 যোগ করলে হবে কত 11। দেখো 6 7 8 9 10 11, 11-এর 1, হাতে আছে 1, 1 আর 2 3, 3 আর 6 যোগ করলে হয় 9। তো এটা হচ্ছে উত্তর। তো আমরা এটা ভেঙে আরেকটা করা যায়, সেটা আমরা পরেরটা দেখাচ্ছি। তো 3 নম্বরটা অঙ্কটা দেখো, 3 নম্বর আমরা আরেকটু এক লাইন ভেঙে দেখাচ্ছি। 705 গুণ করব কত দিয়ে 51 দিয়ে। তো এখন আমরা 51কে ভাঙবো, তার মানে 705 এই গুণ 51কে যদি ভাঙি শূন্য কেন্দ্রিক, তার মানে 50 যোগ হচ্ছে 1, এইভাবে আমরা ভাঙতে পারি। তো এখন দেখো এই ব্র্যাকেট দিলাম, যেহেতু 51কে ভেঙে আমরা এটা পাইছি। তো এখন এই 705 দিয়ে একবার 50কে গুণ করব, আবার 1কে গুণ করব, তার মানে এখানে লিখবো 705 গুণ হচ্ছে 50। এরপরে যোগ, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপরে যোগ আবার 705 গুণ হচ্ছে 1, এই যে এইভাবে। মানে এই কাজটা আমি কিন্তু আগের অঙ্কের ক্ষেত্রে এখানে একবারেই করে দিছি এখানে। তো তোমরা এইভাবে করবা, তাহলে আরও তোমাদের সহজ হবে। তো এখন দেখো এই শূন্যটা বাদ দিলে থাকতেছে কত 5, 5 দিয়ে যদি এটাকে গুণ করি, 5 5 আর 25-এর 5, হাতে আমার 2, 5 আর 0 গুণ করলে 0, আর হাতের 2 যোগ করলে হয় কত 2, আবার 5 দিয়ে 7কে যদি গুণ করি, 5 7 35, আর এই যে শূন্যটা বাদ দিয়ে আসছিলাম সেটা এখন এখানে বসাই দিলাম। যোগ এই 705কে যদি 1 দিয়ে গুণ করি 705ই পাবো। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে কিন্তু ওই সংখ্যায় হয়। এখন আমরা যোগ করবো, দেখো এই 5 আর 0, মানে ডান পাশের অঙ্কের সাথে ডান পাশের অঙ্ক এইভাবে আমরা যোগ করব। এই 5 আর 0 যোগ করলে 5, 0 আর 5 যোগ করলে এখানেও 5, 7 আর 2 যোগ করলে 7 8 9, এখানে দিলাম 9। দেখো এখানে কিন্তু আর অঙ্ক নয়, তার মানে এখন এই দুইটা অঙ্ক বসাই দিলেই হবে, 5 এই 3, এটাই হচ্ছে উত্তর। তো এটাই হচ্ছে পাশাপাশি অঙ্ক করার আদর্শ নিয়ম। তো এইভাবেই তোমাদের বইয়ে দেখানো আছে, তোমরা এইভাবে করতে পারো। আবার এই সেম অঙ্কগুলো যদি উপরে নিচে করো তাহলেও হবে, কোনো অসুবিধা নাই। তো দেখো এখন আমি 5 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, যে পাশাপাশি লিখলাম, এটা আমি উপরে নিচে দেখাই। 276, নিচে হচ্ছে 174। তো এই পাশাপাশির গুণগুলো দুইভাবেই করা যায়, পাশাপাশি সরাসরি করতে পারো, উপরে নিচে এইভাবে আলাদা লিখেও করতে পারো। দেখো 4 6 কত 24। আর এই গুণের অঙ্কগুলো করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই ভালোভাবে নামতাগুলো জানতে হবে। তো 4 6 24-এর 4 বসাইলাম, হাতে আছে কত 2, 4 7 28, 28 আর 2 হয় 30, 30-এর 0, হাতে 3, এই 4 দুগুণে 8 আর 3 কত 11। এরপরে দেখো এক ঘর বামে এই 7 দিয়ে এখন এটাকে গুণ করব। তো এই ডান পাশের এক ঘর 0 দেব। এখন 7 দিয়ে যদি গুণ করি, 6 7 42-এর 2, হাতে আছে আমার 4, 7 7 49, 49 আর 4 49, 50 51 52 53। তো 53 কত বসবে 3, হাতে থাকবে 5, এই 7 দুগুণে 14, 14 আর 5 কত 14 15 16 17 18 19। তো 19-এর 9, এই যে তার বাম পাশে 1। এখন দেখো আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে ডান পাশে দুইটা ঘর 0 দেবো, যেহেতু ডান পাশে দুইটা অঙ্ক ছিল এই কারণে দুইটা 0 দিয়ে দিলাম। 1 দিয়ে যদি গুণ করি, 6কে গুণ করলে 6 1 6, 7কে গুণ করলে 7, 2কে গুণ করলে 2, মানে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু ওই সংখ্যাটাই পাওয়া যায়। এখন আমরা যোগ করি, এই যে দেখো 4, এই 2 আর 0 0 যোগ করলে 2,
6 আর 3 যোগ করলে 6 7 8 9, আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে আমার 1, 1 আর 7 8, 8 আর 9 হচ্ছে 8, 8-এর পরে 9 ঘর, 8 9 10 11 12 13 14 15 16 17, 9 ঘর গেলে হয় 17 হয়, 17-এর সাথে 1 যোগ করলে হয় 18, 18-এর 8, হাতে আছে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 1-এ 4। তো এটাই হচ্ছে তোমার 5 নাম্বার অঙ্কের উত্তর। তো একইভাবে তোমাদের এই যে পরবর্তী যে অঙ্কগুলো আছে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, তো এই অঙ্কগুলোও তোমরা চাইলে পাশাপাশিও করতে পারো বা এইভাবে অঙ্কটা তুলে দেন উপরে নিচে এভাবে করতে পারো। তার মানে এই যে আমরা এই গুণটা উপরে নিচে করে যে মানটা পাইছি সেটাই যে এখানে বসায় দেবো 0 24, এটাই হচ্ছে উত্তর। তো বাকি অঙ্কগুলো তোমরা এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই 6 7 8 এই 3টা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এগুলো তোমরা নিজেরা বাসায় করে ফেলবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি এই আজকের ভিডিওর মাধ্যমে যে ম্যাথগুলো করে দিলাম তোমরা বুঝতে পারছো। আর পরের ভিডিওতে আমরা 43 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।